আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা অনুশীলন বাংলা ব্যাকরণ বইয়ের সন্ধি অধ্যায়, যেটা আমাদের ব্যাকরণ বইয়ের 55 এবং 56 নম্বর পৃষ্ঠায় যে কোশ্চেনগুলো রয়েছে, সেই কোশ্চেনগুলো সলিউশন করব। এই কোশ্চেনগুলো সলিউশন করার পূর্বে আগে আমরা দেখি আমাদের গ্রামার বইতে কিভাবে সন্ধি অধ্যায়টি সাজানো হয়েছে। এভাবে রঙিন করে ছক আকারে সাজানো। এখানে ইম্পর্টেন্ট একটা তথ্য দেওয়া রয়েছে কিছু, যে সন্ধির ক্ষেত্রে আমরা কখন আ দিব, ইত্যাদি ইত্যাদি। তারপর দেখেন কোনটা সন্ধি ঘটিত শব্দ, কোনটি প্রত্যয়, এটা নিয়ে একটা কথা। উপসর্গ, প্রত্যয়, সমাস, সন্ধি। তারপর দেখেন এই চারটাও আপনাদের খুবই গুরুত্বপূর্ণ, যে কখন হবে, কখন হবে। যাদের কাছে বইটি নাই তারা এই ছবিটি তুলে রাখতে পারেন। পরবর্তী দেখবেন যে আমরা এখান থেকে অনেকগুলো কোশ্চেন করেছি। স্বাক্ষর, স্বাক্ষর, স্বাগত, এই শব্দগুলোর গঠন ভিন্ন কেন। এরপর দেখুন নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি, যে শব্দের অর্থ কি, সন্ধি বিচ্ছেদটা কি, যা হওয়ার কথা, কেন এগুলো নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি এখানে তুলে ধরা হয়েছে। ব্যঞ্জন শক্তির ক্ষেত্রে দেখেন 3-1-1-3, এছাড়া কিছু নিয়ম আছে, 5-5-1-5। যারা ক্লাস করেন বা বইগুলো আছে তারা ভালো বুঝতে পারবেন এই বিষয়গুলো। বিসর্গ সন্ধির ক্ষেত্রে দেখেন বিসর্গ সন্ধির চেনার নিদর্শনগুলো কি কি। নীরব, নীরব, নিরন্ধ্র, এই বানানগুলো কেন ভিন্ন, এখানে কেন 9 দীর্ঘিকার দিয়ে লিখতে হয়। কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ সন্ধির ক্ষেত্রে, যে শব্দগুলো আমরা সন্ধি বিচ্ছেদ করি কিন্তু এগুলোর অর্থ আমরা জানি না। নিচের কোনটি সন্ধিজাত শব্দ? শীতল, শারদীয়, সংখ্যা, মরুভূমি। এটার রাইট অ্যান্সারটা হচ্ছে সংখ্যা। শীতল, এটা দেখেন এটা হচ্ছে প্রত্যয় ঘটিত শব্দ। শারদীয়, যেহেতু আদি স্বরের পরিবর্তন হয়েছে, এটাও প্রত্যয় ঘটিত শব্দ। মরুভূমি সমাস সাধিত শব্দ। হিমাচল শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? হিমযোগ আচল, হিমযোগ আচল, হিমযোগ অচল, হিমাযোগ চল। এখানে অনেকেই আপনারা হিমযোগ আচল অ্যান্সার করবেন, অথচ রাইট অ্যান্সার হচ্ছে হিমযোগ অচল। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, কেন আমরা হিমযোগ অচল দিচ্ছি? সন্ধির ক্ষেত্রে এই জিনিসটা খুব খুব মনে রাখবেন, যে দুটি ক্ষেত্রে সন্ধি হয় সাধারণত। দুটি অর্থবোধক শব্দের ধ্বনির মিলনে সন্ধি হতে পারে, যেমন দেখেন হিমযোগ অচল, অথবা উপসর্গ প্লাস অর্থবোধক শব্দের মিলনে হচ্ছে সন্ধি হতে পারে, যেমন বি যোগ ছেদ। এটা খুব ভালো করে মনে রাখবেন, সন্ধি হয় দুইটা অর্থবোধক শব্দের মধ্যে সন্ধি হতে পারে, অথবা উপসর্গ প্লাস অর্থবোধক শব্দের মধ্যে সন্ধি হতে পারে। এখন আপনি যদি হিমযোগ আচল যদি দেন, তাহলে এখানে অর্থবোধক শব্দটা কিন্তু ঠিক থাকে না। অনেক সময় আমাদের একটা কোশ্চেন আসে যে ভাই আমরা অকার দিব না আকার দিব, রস্যই দিব না দীর্ঘই দিব। কথা এখানে একটাই, উপসর্গটা বা অর্থবোধক শব্দ যদি আকার, দীর্ঘিকার, রস্যকার যা দেওয়া থাকবে আপনি সেটাই লিখবেন। এরপর আপনাদের প্রশ্ন আসতে পারে আমরা কখন খণ্ডত দিব বা ত দিব বা দ দিব। কথা একটাই, যে সন্ধি কোথায় হয়? দুইটা অর্থবোধক শব্দের মধ্যে, অথবা উপসর্গ আর অর্থবোধক শব্দের মিলনে। যেমন উত, এগুলো সব তৎ, সব, জগৎ, এগুলো খণ্ডত দিব কারণ অর্থবোধক শব্দটা খণ্ডত। নাক বানানে ত দিয়ে দিব, বদ বানানে দ দিয়ে দিব। এই উপরের যে দুইটা কথা, যে দুইটা অর্থবোধক শব্দের মিলন এবং উপসর্গ প্লাস অর্থবোধক শব্দের মিলনে কিন্তু সন্ধি হয়। এই কথাটা মনে রাখলে আপনারা সন্ধির অনেক কোশ্চেন সলভ করতে পারবেন। নিচে কোনটি স্বরসন্ধি? মনোরম, সদ্যজাত, জগন্মোহন, অস্ত্রপাচার। মনোরমের হচ্ছে মন যোগ রম, সদ্য বিসর্গ যোগ জাত, জগৎ যোগ মোহন। রাইট অ্যান্সার হচ্ছে অস্ত্রপাচার, অস্ত্র প্লাস উপাচার। ভ্রাতুষ্পুত্র শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? দেখি আমরা। ভ্রাত যোগ পুত্র, ভ্রাত বিসর্গ যোগ পুত্র, ভ্রাতু বিসর্গ যোগ পুত্র, ভ্রাতু বিসর্গ যোগ, ভ্রাতু যোগ পুত্র। রাইট অ্যান্সার হচ্ছে গ, ভ্রাতু বিসর্গ যোগ পুত্র। নিচের কোন শব্দটি সঠিক? বৃহদংশ, যাত্রাবিমান, অগ্নুৎপাত, শিরচ্ছেদ। আচ্ছা, এখানে দুইটা আসলে রাইট অ্যান্সার। একটা হচ্ছে অগ্নুৎপাতটাও সঠিক, একটা হচ্ছে বৃহদংশটাও সঠিক। যদিও বৃহদংশ শব্দটি আমাদের হচ্ছে অভিধান নেই, তারপর আমি এখানে দিয়েছি সন্ধির নিয়ম অনুসারে বৃহদংশ ও অগ্নুৎপাত দুইটিই সঠিক। সন্নিহিত শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সংযোগ নিহিত, সংযোগ নিহিত, সংযোগ নিহিত, সংযোগ নিহিত। রাইট অ্যান্সার হচ্ছে সংযোগ নিহিত। আদ্যাক্ষর শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? আদি যোগ অক্ষর, আদ্য যোগ অক্ষর, আদি যোগ আক্ষর, আদ্য যোগ অক্ষর। আপনার কাছে দুইটা রাইট মনে হতে পারে, আদি যোগ অক্ষর বা আদ্য যোগ অক্ষর। যেহেতু অভিধানে আমাদের আদ্য যোগ অক্ষর দেওয়া আছে, আমরা অভিধান হিসেবে এখানে খ নম্বরটা অ্যান্সার রাইট দেবো। বৃহস্পতি শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? বৃহ বিসর্গ যোগপতি, বৃহৎ যোগপতি, বৃহৎ যোগপতি, বৃহ যোগপতি। রাইট অ্যান্সার হচ্ছে বৃহৎ যোগপতি, মানে খণ্ডত দিয়ে যেটা। নিচের কোনটি স্বরসন্ধির উদাহরণ? পর্যবেক্ষণ, নির্যাতন, ততোধিক, যশোচ্ছা। আচ্ছা, যশোচ্ছা শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে যশ বিসর্গ যোগ ইচ্ছা,
তত বিসর্গযোগ অধিক, নি বিসর্গযোগ জাতন। রাইট অ্যান্সার হচ্ছে ক, পরিযোগ অবেক্ষণ। ভূয়দর্শী শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? ভূয় যোগ দর্শী, ভূয় বিসর্গ যোগ দর্শী, ভূয় অন্তস্থীয় ওকার দিয়ে দর্শী, ভূয় যোগ দর্শী। রাইট অ্যান্সার হচ্ছে খ, ভূয় বিসর্গ যোগ দর্শী। সরেয় প্লাস হ্রস্ব দিয়ে হয়েছে নিচের কোন শব্দটি? সূর্যোদয়, নবড়া, গঙ্গর্বী, যথোচিত। এই কোশ্চেনটা অনেকে হয়তো বুঝতে পারবেন না ঠিক মতো। দেখেন, সূর্যোদয় শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে সূর্য যোগ উদয়, মানে অ প্লাস উ। নবড়া শব্দের বানান নব যোগ উড়া। এই দেখুন দীর্ঘকার দিয়ে শব্দগুলা উর্মি, উড়া, ভূ, ঊর্ধ্ব, এই শব্দগুলা কিন্তু দীর্ঘ দিয়ে, তার মানে খ নম্বরটা কিন্তু আমাদের হবে না। গঙ্গর্মী, গঙ্গা যোগ উর্মি, উর্মি বানানে দীর্ঘ। যথোচিত, যথা যোগ উচিত। আমরা চেয়েছি অ প্লাস উ, এর জন্য রাইট অ্যান্সার হবে সূর্যোদয়। দুর্পনেয় এই শব্দের সন্ধি বিচ্ছেদ কি? দু যোগ অপনেয়, দু বিসর্গ ছাড়া যোগ অপনেয়, দূর যোগ অপনেয়, দুরূপ যোগ নেয়। রাইট অ্যান্সার হচ্ছে দু বিসর্গ যোগ অপনেয়। কথা মৃত শব্দের সন্ধি বিচ্ছেদ কি? কথা যোগ মৃত, কথা যোগ অমৃত, কথ যোগ অমৃত, কথ যোগ মৃত। রাইট অ্যান্সার হচ্ছে কথা যোগ অমৃত। কৃষ্টি শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? কৃষ মানে তালব্য প্লাস তি, কৃষ যোগ টি, কৃষ যোগ তি, কর্ষণ যোগ তি। রাইট অ্যান্সার কৃষ যোগ তি। মূলত এটা প্রত্যয় ঘটিত শব্দ, আপনারা আমাদের প্রত্যয়ের ক্লাস করলে ভালো করে বুঝবেন। অকুত ভয় শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? অকুত যোগ ভয়, অকুত যোগ ভয়, অকুত বিসর্গ যোগ ভয়, অকুত যোগ অভয়। রাইট অ্যান্সার হচ্ছে অকুত বিসর্গ যোগ ভয়। সন্ধির প্রধান সুবিধা শুনতে, লিখতে, উচ্চারণে, পড়তে। রাইট অ্যান্সার হচ্ছে উচ্চারণে, কারণ উচ্চারণের সুবিধার্থে ধ্বনিগত পরিবর্তনকে বলে সন্ধি। সুধীন্দ্র শব্দের সন্ধি বিচ্ছেদ কি? সুধি যোগ ইন্দ্র, সুধি যোগ ইন্দ্র, সুধি যোগ ইন্দ্র, সুধি যোগ ঋন্দ্র। রাইট অ্যান্সার গ, সুধি যোগ ইন্দ্র, কারণ ইন্দ্র বানানে রস্বই আর সুধি বানানে কিন্তু দীর্ঘই। মাত্রাধিক্য শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? মাতৃ যোগ আধিক্য, মাত্রা যোগ আধিক্য, মাত্রা যোগ অধিক্য, মাত্র যোগ আধিক্য। রাইট অ্যান্সার হচ্ছে মাত্রা যোগ আধিক্য, কারণ দুইটাই অর্থবোধক শব্দ। নিচের কোন শব্দের বানান ভুল? মনোনয়ন, মনমোহন, চলৎশক্তি, মরুদ্যান। রাইট অ্যান্সার হচ্ছে মনমোহন, এই বানানটি আমাদের ভুল। নিচের কোনটি সন্ধির নিয়মে সাধিত? মরুভূমি, গীতাঞ্জলি, ঐহিক, মধুসূদন। আমরা জানি ধ্বনিগত মাধুর্য সম্পাদনে কিন্তু সন্ধির উদ্দেশ্য। মরুভূমি এখানে কোনো ধ্বনিগত মাধুর্য হয়নি। গীতাঞ্জলি, গীত যোগ অঞ্জলি, এখানে অ যোগ অ মিলে একটা আ হবে। ঐহিক এটা প্রত্যয় ঘটিত শব্দ আর আদি স্বরের পরিবর্তন হয়েছে। মধুসূদন এখানেও কিন্তু কোনো ধ্বনিগত মাধুর্য হয়নি। দেখুন এই যে এখানে একটা ইম্পর্টেন্ট একটা টপিক রয়েছে যে কিভাবে বুঝবো আমরা সন্ধি ঘটিত শব্দ নাকি প্রত্যয় ঘটিত শব্দ। এখানে একটা কথা রয়েছে, প্রত্যয় নিজস্ব কোনো অর্থ থাকে না, তবে প্রত্যয়ের ফলে আদি স্বরের পরিবর্তন ঘটে। কুজ্ঝটিকা শব্দের অর্থ কি? কুহিলি, মৃত্যু, চিত্রাহরিণ, দুর্ভিক্ষ। রাইট অ্যান্সার হচ্ছে কুজ্ঝটিকা শব্দের অর্থ কুয়াশা, আর কুহিলি অর্থ কুয়াশা। কুহিলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী। রাইট অ্যান্সার ক। নিচের কোনটি অব্যয় পদ? অব্যয় পদ বলা হয় যে পদ বাক্যে ব্যবহার না করলে অর্থ বুঝতে কোনো সমস্যা হয় না। অতঃপর, তৃষ্ণার্ত, পরস্পর, কারাগার। রাইট অ্যান্সার হচ্ছে অতঃপর। আমরা বলি না অতঃপর এখানে গেল, অতঃপর আমি এখানে গেলাম, এরকম। নিচের কোনটি স্বরসন্ধির উদাহরণ? জগন্মোহন, দাবানল, মনোরঞ্জন, তদ্ভব। জগন্মোহনটা হচ্ছে জগৎ যোগ মোহন, দাব যোগ অনল, মনোরঞ্জন এটা বিসর্গ সন্ধি, তৎ যোগ ভব এটা ব্যঞ্জন সন্ধি। রাইট অ্যান্সার হচ্ছে দাবানল, দাব যোগ অনল, দাবানল। নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ নয়? সারঙ্গ, অক্ষৌহিনী, সমর্থ, নদ্দুর্মি। রাইট অ্যান্সার হচ্ছে নদ্দুর্মি। এই যে এখানে একটা পার্ট দেখেন, নিপাতনে সিদ্ধ যে শব্দগুলো থাকার মধ্যে অক্ষৌহিনী আছে, এখানে সারঙ্গ আছে, সামর্থ্য আছে। দেখেন যা হওয়ার কথা আর যা হইছে এখানে একদম পুরো মানে হচ্ছে বিশ্লেষণ করে দেওয়া রয়েছে। নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ? ততোধিক, শশাঙ্ক, যজ্ঞ, বোনাই। বোনাই প্রত্যয় গঠিত শব্দ, যজ্ঞ যজ্ঞ অ এটাও প্রত্যয় গঠিত শব্দ। রাইট অ্যান্সার হচ্ছে ততোধিক। নিচের কোন বানানটি ভুল? দূরবীন, চলচ্ছক্তি, অগ্নুৎপাত, শ্রীশ। রাইট অ্যান্সার হচ্ছে দূরবীন, এটা একটা ফার্সি শব্দ, এখানে দয় হ্রস্বকার হবে দূরবীন। কিন্তু আপনি যদি বইয়ের নাম দূরবীন লেখেন, যেটা আমাদের একজন রাইটার একজন দূরবীন নামে উপন্যাস লিখেছে, সেখানে আপনি দীর্ঘকার দিতে হবে, রাইটার যা লিখেছে তাই আপনাকে দিতে হবে। বাক্যে রূপান্তরিত এর প্রতিশব্দ কোনটি? বাংময়, সুবন্ত, কিন্নর, বাচস্পতি। রাইট অ্যান্সার হচ্ছে বাংময়।
নিচের কোনটির সন্ধিবিচ্ছেদ প্রক্রিয়া ভিন্ন? সন্ধিবিচ্ছেদ প্রক্রিয়া ভিন্ন বলতে বোঝাচ্ছে হচ্ছে যে কি এটা কি বিসর্গ প্লাস বিসর্গ নাকি স্বর প্লাস বিসর্গ এরকম ভাবে। আলোক যোগ ছটা, আলোক ছটা, উৎ যোগ ছল, আচ্ছাদন মুখচ্ছবি। রাইট অ্যান্সার হচ্ছে উৎ যোগ ছল। এই উৎ যোগ ছল এটা ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন, কিন্তু আলোক ছটা আচ্ছাদন মুখচ্ছবি এটা স্বর যোগ ব্যঞ্জন সন্ধি। নিচের কোনটি বাংলা সন্ধি নয়? নাকবো, কুড়ি, কুশাসন, ছোটদা। রাইট অ্যান্সার হচ্ছে কুশাসন, কুশ যোগ আসন। বাকি সবগুলো হচ্ছে বাংলা সন্ধি যেটা অর্থের উপর গুরুত্ব দেয়। জলৌকা শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? জল যোগ ওকা, জলাধার যোগ ওকা, জল যোগ ঔকা, জল যোগ এক। রাইট অ্যান্সার হচ্ছে জল যোগ ওকা। এই যে দেখুন ও দিয়ে শব্দগুলো কি? ওকা, ওদন, ওষধি। ওই দিয়ে, এ দিয়ে শব্দ কি? ও দিয়ে শব্দ কি? নিচের কোন বানানটি অশুদ্ধ? সতীন, আকাঙ্ক্ষা, হৃৎপিণ্ড, অপরাহ্ন। রাইট অ্যান্সার হচ্ছে অপরাহ্ন, এটা মূর্ধন্য হবে, হয় নিচে ন হবে। নিচের কোনটি বিদেশি উপসর্গজাত শব্দ? উদ্ধরণ, নিরাময়, বজ্জাত, দুশ্চিন্তা। এখানে সবগুলো কিন্তু উপসর্গজাত শব্দ, কিন্তু বলছি আমরা বিদেশি। রাইট অ্যান্সার হচ্ছে বজ্জাত। নিচের কোনটি মূলত সন্ধি গঠিত শব্দ? শারদীয়, দ্বৈপায়ন, শরদিন্দু, ঐকতান। দেখেন শারদীয় এটা হচ্ছে শরৎযোগীয়, আদি স্বরের পরিবর্তন হয়েছে। দ্বৈপায়ন দেখেন ঐকার মানে দ্বীপ যোগ আয়ন, আদি স্বরের পরিবর্তন হয়েছে। ঐকতান একতান যোগ অ, এটাও প্রত্যয় ঘটিত শব্দ। রাইট অ্যান্সার হচ্ছে শরদিন্দু, শরৎ যোগ ইন্দু, 3-1 রুলসে হয়েছে। বাংলা থেকে বাংলা প্রথম অভিধান সংকলন করেন কে? রাইট অ্যান্সার হচ্ছে রামচন্দ্র বিদ্যাবাগীশ। ইতিহাসে প্রথম স্বরবর্ণ যুক্ত করে কোন সভ্যতা? ফিনিশীয়, গ্রিক, মিশরীয়, ভারতীয়। রাইট অ্যান্সার হচ্ছে গ্রিক। এই দেখুন সভ্যতার ইতিহাসে বাংলা বর্ণমালা আমাদের 12 নম্বর পেজের মধ্যে রয়েছে। বা বর্ণমালা প্রথম আবিষ্কার করা হচ্ছে ফিনিশীয়রা, তবে তারা ব্যঞ্জন বর্ণে উদ্ভাবন করে। আর এই ব্যঞ্জন বর্ণের সাথে কিন্তু স্বরবর্ণ যুক্ত করে হচ্ছে গ্রিকরা। তো এই ছিল সন্ধি অধ্যায় থেকে আমাদের আলোচনা। তো আপনারা যদি সন্ধি অধ্যায়টি ভালো করে পড়ে যদি এক্সারসাইজ করেন দেখবেন অনেক কোশ্চেন কিন্তু আপনারা সলভ হয়ে যাবে। আর এখানে তো আপনাদের সবগুলো প্রশ্নের ব্যাখ্যা করাই হলো। আপনারা কেউ বই আর কিংবা আমাদের কোর্সে অ্যাডমিট হতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়াও এই যে এখানে আমাদের ওয়েবসাইট, ইউটিউব, ফেসবুক এগুলো রয়েছে, এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে কিন্তু আপনারা বা আমাদের ওয়েবসাইটে যুক্ত থাকতে পারেন। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অন্যদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।